হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে সিয়াম আহমেদ অভিনীত ছবি রাক্ষস, তার টিজার বলো বা যেটাই বলো না কেন সেটা কবে আসছে এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাবো। এছাড়াও মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স, সেই ছবিটা থেকে আপডেট রয়েছে একটা, এবং দেবদার আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই ছবিটাকে নিয়েও কিন্তু একটা আপডেট রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তিনটে এক্সক্লুসিভ আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। রাক্ষসের টিজার কবে আসবে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন, যে বরবাদের সময় এত ভালো প্রমোশন হলো, রাক্ষসের তরফ থেকে কেন কোনো টিজার হোক বা গান হোক আমরা পাচ্ছি না। মানে মেহেদী হাসান হৃদয়কে একটা ছবির সাকসেস দেখে আর, অর্থাৎ মেহেদী হাসান হৃদয় নিজেই জানিয়ে দিলেন খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা 15 রমজানের মধ্যেই পেয়ে যাবা, এটা মেহেদী হাসান হৃদয় জানিয়ে দিয়েছে। অর্থাৎ 15 রমজান, আমি যেটা হিসাব করে দেখলাম মার্চ মাসের 6 তারিখ পড়ছে, অর্থাৎ 6 তারিখের ভিতরেই কিন্তু পেয়ে যাবো। অর্থাৎ এই মাসে আসছে না এটুকু কনফার্ম, আগামী মাসে 1 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু হয়তো আমরা রাক্ষস ছবির টিজার পেয়ে যাব। বাকিটা আল্লাহর ইচ্ছা, মানে অর্থাৎ বাই চান্স এমনও হতে পারে হয়তো এলো না, না এরকম যাতে না হয় আমি মন প্রাণ থেকে চাই খুব তাড়াতাড়ি রাক্ষসের টিজারটা আপলোড করা হোক। এবার যদি আসি প্রিন্স ছবির আপডেটে, মেগাস্টার শাকিব খানের প্রিন্স নিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি। একটা বিগেস্ট আপডেট দিয়েছি কিছুক্ষণ আগে, এবং আজকে এই ভিডিওতে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এই ছবিতে, প্রিন্স ছবিতে কিন্তু অ্যাসেন বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে মার্কেটিং কোম্পানি কিন্তু যুক্ত হয়েছে। ASSEN, অ্যাসেন বলে একটা বাংলাদেশের কোম্পানি রয়েছে, তাদের কাজ হলো অনলাইন মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া প্রমোশন। একটা বড় কোম্পানির সাথে কিন্তু অলরেডি প্রিন্স টিম চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। তোমাদেরকে সাইডে ফটো দেখাচ্ছি, এখানে অ্যাসেনের মালিক আনন্দ চৌধুরী রয়েছেন, এছাড়াও ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসের শিরিন সুলতানা কিন্তু রয়েছেন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো অ্যাসেন কিন্তু এই প্রজেক্টের পার্ট হয়ে গিয়েছে। এবার যদি আসি দেবদার আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা, করিমুল হক ওনার বায়োপিক, তো এই ছবিটা থেকে যেটা বড় আপডেট, টিম কিন্তু কোনো রকম বাইক তৈরি করেননি, বাইক অ্যাম্বুলেন্স যেটা বলছি, মানে টিম কিন্তু আলাদা করে কোনো বাইক অ্যাম্বুলেন্স তৈরি করেনি। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন, তাহলে কিভাবে বাইক অ্যাম্বুলেন্স হচ্ছে যদি বাইক অ্যাম্বুলেন্স টিম তৈরি না করে? করিমুল হক স্বয়ং যে বাইক চালিয়ে 7,000 7,500 মানুষের প্রাণ বাঁচিয়েছেন, একটা মানুষ যে বাইকটাতে করে, মানে এত মানে কাদা রাস্তা হোক, সেটা ব্রিজ মানে ভাঙাচোরা ব্রিজ হোক বা কাঠের তক্তা যেগুলো হয় সেগুলোর উপর দিয়ে হোক, মানে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে যে মানুষটা যে বাইক ব্যবহার করে মানে রোগীদেরকে হোক বা পেশেন্টদেরকে হোক নিয়ে গিয়েছে, সেই বাইকটাই কিন্তু দেবদা ব্যবহার করতে চলেছেন। এবং এটা দারুণ জিনিস, বিশ্বাস করো, কারণ এই বাইকটা একটা স্মৃতি, মানে সব কিছু না একটা বাইক বাইক হিসেবে দেখলে হয় না, এটা বাইক অ্যাম্বুলেন্স করিমুল হক উনি বানিয়েছেন, এবং এটা একটা স্মৃতির মতন। এবং ছবিতে যখন আমরা অরিজিনাল বাইক অ্যাম্বুলেন্সটাকে দেখতে পাবো, মানে কি মারাত্মক জিনিস হবে তোমরা নিজেরাই ভাবো। আমার খুব ভালো লেগেছে এই ডিসিশনটা, যে টিম কিন্তু আলাদা করে কোনো বাইক তৈরি করছেন না, বাইক অ্যাম্বুলেন্স করিমুল হক নিজে যে বাইকটা চালিয়ে 7,500 মানুষের জীবন বাঁচিয়েছেন, সেই বাইকটাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।